সহজ এবং কম সময়ে বানানো যায় এরকমই একটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। বাড়িতে সব সময় আমাদের মাছ মাংস থাকে না, হট করে বাড়িতে কেউ চলে এলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো বা নিজেরাও বাড়িতে ট্রাই করতে পারো। খুবই সুস্বাদু। ডিম আমাদের সবারই হাতের কাছে থাকে। আজকে ডিম দিয়েই একটা অসাধারণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ডিম আমরা অনেকেই নানাভাবে করে থাকি, কিন্তু এইভাবে যদি কেউ করে থাকো তাহলে জানিও, দারুণ একটা রেসিপি। তো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো আর এইভাবেই ট্রাই করো, খেতে কিন্তু দারুণ লাগে। এই রেসিপিটা করার জন্য প্রথমে দেখলে এমনি শুকনো করার মধ্যে এখানে গোটা গোলমরিচ, এলাচ, শুকনো লঙ্কা, গোটা ধনে, জিরে আর মৌরি নিয়ে ড্রাই রোস্ট করে নিয়েছি। আর ওটাকে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছি। আর এদিকে কড়ায় তেল দিয়ে বয়েল ডিমগুলো একটুখানি হালকা করে ফ্রাই করে দিয়েছি নুন দিয়ে সেটাকেও তুলে নিয়েছি। এবার কড়ায় তেল দিয়ে এখানে দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর দুটো এখানে পেঁয়াজ কুচো। এখানে কিন্তু পেঁয়াজ বাটা আমরা দেব না, যেমনভাবে এটা করছি সেইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু অবশ্যই ট্রাই করো। এটা খেতে এত দারুণ লাগে সেটা বলা যাবে না না ট্রাই করলে। পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ওপরে দিয়ে দিলাম নুন, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখানে দেব যে মশলাটা আমরা ড্রাই রোস্ট করেছিলাম, গুঁড়ো করে নিয়েছি মিক্সার জারে, সেই মশলাটা এখানে দিয়ে দেবো। এখানে কিন্তু আলাদা করে আমরা কোনো রকম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো বা জিরে গুঁড়ো কিচ্ছু দেব না। এই যে মশলাটা রেডি করেছি এটাই দেব। তার সত্ত্বেও দেখবে কি সুন্দর একটা কালার আসবে। তো এই মশলাটা দিয়ে এখানে আমরা ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এখানে অ্যাড করলাম অল্প একটুখানি বাটার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো খুব সহজ এই রেসিপিটা, কিন্তু পুরোটা দেখবে, কোনোটা স্কিপ করা যাবে না। এখানে দেখো দিচ্ছি আদা আর রসুন গ্রেট করা। এখানে আদা রসুনটা অবশ্যই গ্রেট করা বা থেতো দেওয়ার ব্যবস্থা করবে, একদম পেস্ট দেবে না। তো যাই হোক, বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তো দেখো এটাকে দিয়ে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে কতগুলো কাজু নিয়েছি। কাজুটা আগে শুকনো ঘুরিয়ে নিয়ে তারপর অল্প একটু জল দিয়ে একটা ফাইন পেস্ট করে নিয়েছি। এই কাজুর পেস্টটা এর মধ্যে দিয়ে নেব, দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নেব। এগুলো দেখো সমস্তটা কিন্তু স্টেপ বাই স্টেপ, আমি বারবার বলছি এইভাবে করব, একসাথে কিন্তু সমস্তটা সব কিছু দিয়ে দেবো না। এবার এখানে মিক্সার জারটা ধুয়ে অল্প একটু এখানে জল অ্যাড করে দিচ্ছি, যাতে মশলাটা না পুড়ে যায়। তো ভালো করে এটাকে মিশিয়ে নেব। এটা ভালো করে ফুটে গেলে এখানে যেটা অ্যাড করব সেটা হচ্ছে টক দই। এখানে আমি 3 চামচ মতো টক দই নিয়েছি। টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর যখন টক দইটা এখানে অ্যাড করবে, গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু কম করে দেবে। তো দেখো গ্যাসটাকে আমি কম করে দিয়ে এখানে যে টক দইটা ফেটিয়ে নিয়েছিলাম সেটা দিয়েছি। তোমরা যদি কেউ বেশি পরিমাণে করো তখন কিন্তু এটা বাড়িয়ে দেবে, নইলে এখানে আমি যেটুকু পরিমাণ করছি সেটাতে 3 চামচ টক দই এনাফ। এটাকে ভালো করে কষিয়ে নিয়ে, এটা কিন্তু এখনো শেষ হয়নি, এখানে ডিমগুলো অ্যাড করছি। আসল জিনিস আমাদের কিন্তু এখনো বাকি আছে। ডিমগুলো দিয়ে এটাকে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমরা আরেকটা কড়া বসিয়ে নেব। আরেকটা কড়া বসিয়ে নিয়েছি, আর এদিকে কিন্তু এটা ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে দেখো একটা কড়া বসিয়ে নিয়েছি, এতে তেল দিয়ে নিয়েছি। আদাগুলো এইভাবে কিন্তু লম্বা করে কাট করে নেব। কাঁচা লঙ্কাগুলোও মাঝখান থেকে চিড়ে নিয়েছি। ঝাল আর নুনটা অবশ্যই কিন্তু নিজেরা বুঝে অ্যাড করবে। আর এইভাবে আমি ক্যাপসিকামগুলো কাট করে নিয়েছি। আর একটা দিচ্ছি এখানে টমেটোর মাঝখানের যে দানাগুলো সেগুলোকে বাদ দিয়ে এইভাবে কিন্তু কাট করে নিয়েছি। সমস্তটা ভালো করে কিন্তু এখানে ফ্রাই করে নিচ্ছি। তো এটাকে একটু খুব ফ্রাই করব না, মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেলে এটা কিন্তু যে ডিমটা আমরা রান্না করে রেখেছি সেই ডিমের ওপর এটা কিন্তু
দিয়ে দেবো। এত অসাধারণ খেতে হয় এই রেসিপিটা, যদি না ট্রাই করো তাহলে কিন্তু বুঝতেই পারবে না। আমি এখানে একটুখানি নুন অ্যাড করলাম, নুন কিন্তু আমি মাঝে মাঝে অ্যাড করেছি, সেটা বুঝে কিন্তু অ্যাড করবে। আর এখানে যদি কেউ মনে করো একটু কাসুরি মেথি দেবে, সেটাও কিন্তু দিতে পারো। আমি আর এখানে কাসুরি মেথি দিইনি, এটা এমনি দারুণ খেতে লাগে। তো দেখো পুরো ডিমের ওপর এটাকে দিয়ে নেব, দিয়ে এটাকে কিন্তু ভালো করে আরেকটু ফুটিয়ে নেব। তো আমি যেহেতু ডিমটা হয়ে গিয়েছিল, গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, দিয়ে আবার দেখো গ্যাসটা কিন্তু আমি ধরিয়ে নিয়েছি। তো যাই হোক, এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো। অসাধারণ একটা রেসিপি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো। ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।